ডিক্লেয়ার করেছি এটা একটা সবুজ গ্রিন পার্ক হবে। এটা একটা ওয়াকওয়ে থাকবে, এখানে বাচ্চাদেরও একটু খেলার ব্যবস্থা থাকবে, ছোট বাচ্চারা যাতে এখানে খেলতে পারে। আমরা চাই যে একটা নির্মল আনন্দ যাতে চট্টগ্রামবাসী নগরবাসী ভোগ করতে পারে। আর এটার যেহেতু একটা ঐতিহাসিক পটভূমি আছে, আপনারা জানেন যে এটার পাশে যে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর জিয়া হিসাবে তৎকালীন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন ২৫শে মার্চের কালো রাত্রিতে। এবং এই উদ্যান থেকে উনি বলেছিলেন, আই রিভোল্ট, উই রিভোল্ট। দ্যাট মিনস আমি বিদ্রোহ ঘোষণা করছি, আমরা বিদ্রোহ ঘোষণা করছি পশ্চিমা শাসকদের বিরুদ্ধে, পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে। এবং মূলত সেদিন ওনার এই দৃঢ়তার কারণে এবং ওনার সেদিন বিদ্রোহ ঘোষণার কারণে কর্নেল জাঞ্জুয়াকে সেদিন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যিনি প্রধান, তাকে উনি হত্যা করেছিলেন এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন। পরবর্তী ২৬ তারিখ উনি এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আই মেজর জিয়া হিয়ার বাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কাজে আমরা মনে করি এই জায়গাটার ঐতিহাসিক একটা পটভূমি রয়েছে, যেটা নতুন প্রজন্ম জানছে না। নিউ জেনারেশনকে জানাতে হলে আমরা এই যে মাঠটি আছে, এই মাঠটিতে কোনো স্ট্রাকচার কখনো হবে না। পিছনে যে মার্কেটটা আছে, দোকানগুলো আছে, ওই দোকানের উপরে একটা জাতীয় পতাকা হবে, একটা সবুজ পতাকা হবে, জাতীয় পতাকা। এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডিজিটালি লেখা থাকবে, উই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25 মার্চ 1971। তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে যে এখান থেকে একজন মেজর সেদিন যুদ্ধ ঘোষণা করেছিল, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজে আমি মনে করি এখানে এগুলি নিয়ে আর কোনো ধরনের অপরাজনীতি কিছু করার সুযোগ নেই। যারা এগুলি করছে অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই পার্কটা যাতে না হয়, যেহেতু এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটি পার্ক, এটা যাতে না হয়। এখানে আওয়ামী লীগের কিছু দোসর এখানে রয়ে গেছে এখনো, তারা চাচ্ছে না এই পার্কটা হোক। কিন্তু আমি মনে করি যদি এই ধরনের কেউ এটা নিয়ে বিরোধিতা করে, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা আমরা নিতে বাধ্য থাকবো। কারণ ইতিমধ্যেই একটা গ্রুপ এটাকে বাণিজ্যিকরণ করতে চেয়েছিল, আমি সেটা ভেঙে দিয়েছি। কাজে এখন আমি মনে করি এটা একটা নির্মল আনন্দের জায়গা হবে, এখানে সবাই আসবে, ঘুরবে এবং কোনো ধরনের টাকা ছাড়া তারা এখানে ঘুরতে থাকবে রমনা পার্কের মতো। কাজে এই ধরনের নির্মল আনন্দ আসলে আমরা যদি দিতে না পারি, তাহলে আমি মনে করি একজন মেয়র হিসাবে কিংবা নগর সেবক হিসাবে আমার দায়িত্ব আমি আসলে পালন করতে পারি। মাঠের মধ্যে কি হবে? মাঠ